এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে বামপন্থী কর্মী সমর্থকরা ট্রেনে করে বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে হাওড়া স্টেশনে। সরাসরি সেই ছবি আপনারা হাওড়া টুডের এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বাম কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে অনেকেই হাওড়া ফেরি পরিষেবার মাধ্যমে ব্রিগেড যাওয়ার জন্য লঞ্চ ঘাটে গিয়ে পৌঁছেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখছেন লঞ্চ ঘাট বন্ধ। ফেরি পরিষেবা বন্ধ থাকায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। হুগলি নদী জলপথে পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, লঞ্চের সংখ্যা কম থাকার কারণে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিষেবা বন্ধ থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামের কর্মী সমর্থকরা। কোনোদিন ফেরিঘাট বন্ধ থাকে না, এইভাবে ফেরিঘাট কেন বন্ধ থাকবে? এই জন্য কিসের কারণে? এইটা তো রাজ্যে, এই রাজ্যে তো আমরা বাস করি। কোন রাজ্যে বাস করছি আমরা? কোন রাজ্যে আমরা বাস করছি? এই রাজ্যে একই সঙ্গে একই মানুষ সরকারকে জন্য এই সরকার একসাথে থাকতে পারে না। কেন ফেরিঘাট খুলবে না? অবিলম্বে ফেরিঘাট খুলতে হবে, খুলতে হবে, অবিলম্বে বড়কে জানা রাস্তা খুলতে হবে, খুলতে হবে। আজকে তো ওনাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। আগের বছর আমরা এটা জানতে চাই না। একটা কথা বলবো, কাস্তে হাতুড়ি তারা, এরাই দেশের সাহারা। বাংলায় কোনোদিন আর ফুটবে না পদ্ম ফুল, বাংলা ছাড়া করবো তৃণমূল। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সরকার এক সেকেন্ড থাকতে পারে না। কেন ফেরিঘাট খুলবে না? অবিলম্বে ফেরিঘাট খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, অবিলম্বে ফেরিঘাট। আমরা এটা জানতে চাই না। ফেরিঘাট খুলতে হবে, আপনারা ফেরিঘাটটা কি বলবেন? আপনারা ফেরিঘাটটা কি এরকম করেছে? যা বলবো